যাব। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম থেকে। এই বিশ্বকাপে অনেক অনেক ভলান্টিয়ার কিন্তু কাজ করেছে, কিন্তু আমরা যে শহরে গিয়েছি কখনো না কখনো বাংলাদেশিদের দেখা পেয়েছি। এই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে যে ফাইনাল খেলা হচ্ছে সেখানেও কিন্তু আমরা একজন বাংলাদেশি ভলান্টিয়ারের দেখা পেয়েছি, যিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এই বিশ্ব মঞ্চে। তার নাম জয়িতা। আমরা একটু কথা বলবো তার সঙ্গে। জয়িতা, ওয়েলকাম টু চ্যানেল 24। কেমন আছেন এবং কেমন লাগছে এই বিশ্বকাপের দায়িত্ব পালন করতে? ভালো আছি, ধন্যবাদ। খুবই বেশি ভালো লাগছে কারণ এটা খুবই বিশাল বড় একটা মঞ্চ, যেখানে খুব অনেক দেশের অনেক ধরনের মানুষজন এখানে এই খেলা আজকে অনুভব করতে আসছে। আর্জেন্টিনার মতো একটি দেশ যারা কিনা লাস্ট ওয়ার্ল্ড কাপে বিজয়ী ছিল এবং তারা এবছর খেলেছে। স্পেন দুর্দান্ত খেলেছে পুরো টুর্নামেন্টে। অ্যান্ড আমি বাংলাদেশ থেকে এসে এই বড় মঞ্চে এই এত তারকার মাঝে এত কাছাকাছি থাকতে পেরে খুবই ভালো লাগছে। অনুভূতিটা ভালো। আর আমি হয়তো আজকে বাংলাদেশে থাকলে আমি আর্জেন্টিনার একটা জার্সি পরে থাকতাম, কিন্তু আজকে আমি আমার এই ভলেন্টিয়ারিং টি শার্টটা পরে আছি। এটা মানে এই দায়িত্বটা পালন করছি। আমার নিজেকে এখানে একটা সম্মানের জায়গায় আমি যে দাঁড়িয়ে থেকে এই জিনিসটা করতে পারছি, বাংলাদেশের জন্য করতে পারছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। খুবই দারুণ লাগছে। একটু জানতে চাই যে এই বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যে কোনো মজার স্মৃতি কিংবা কোনো ঘটনা কি ঘটেছে আপনি যেটা বলতে পারেন কিংবা মনে থাকবে সব সময়? জি, আমি একজন স্টার্টিং লাইন অফ ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি। তো এই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগেই আমি ডিরেক্ট ফিফা ম্যানেজমেন্ট টিমের সাথে কাজ করেছি এই ভলেন্টিয়ার সিলেকশন প্রসেসিংয়ে। সো আমি যখন নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে ওখানে আমাদের এই ইন্টারভিউ সেশনটা হচ্ছিল, তখন এরকম আমি অনেক বাংলাদেশি মানুষজন এসেছিল যারা ইন্টারভিউ দেওয়ার জন্য। অ্যান্ড তারা অনেকের খুব ইচ্ছা ছিল যে তারা ভলেন্টিয়ার হতে চায়, কারণ তারা খেলা দেখতে চাবে মাঠে। তো আমি বাংলাদেশি হয়ে তারা অনেকে আমাকে বাংলাদেশি ভেবে ডিরেক্ট ওটা জিজ্ঞেসই করে ফেলেছে যে আমরা ভলেন্টিয়ার হলে কি আমরা ভিতরে খেলা দেখতে যেতে পারবো। তো তখন আমার তাদেরকে হেসে দিয়ে বলতে হয়েছে যে না, আসলে আপনারা যেতে পারবেন না। তো এটা একটা মানে একটু ফানি একটা ব্যাপার। সবারই দায়িত্বগুলো আলাদা থাকে, কেউ যেতে পারবে, কেউ বাইরে থাকবে, কেউ প্লেয়ারদের সঙ্গে থাকবে, এক একজনের এক এক ধরনের দায়িত্ব। জি, যেমন আমাদের স্টেডিয়ামের মাঠে দায়িত্ব পড়েছে এখানে অনেক ফ্যান আছে। আজকে দেখা যাচ্ছে আর্জেন্টিনার ফ্যান বেশি। তো তারা যাতে সঠিক ইনফরমেশনটা পায় আমাদের থেকে, আর তারা যাতে মিসলিড না হয় কোনোভাবে, সেই দায়িত্বটাতে আমরা আছি আজকে স্টেডিয়ামের বাইরে। শেষ কথা কিছু বলবেন কিনা যে এখানকার অভিজ্ঞতা আসলে আপনার জীবনে কেমন মনে হচ্ছে কিংবা কেমন কাজে লাগবে, কিংবা বিশ্বকাপ তো আসলে এমন একটা মঞ্চ এখানে সবাই চাইলেও আসতে পারে না, আপনি ভাগ্যবানদের একজন। আমি আসলেও ভাগ্যবানদের মধ্যে একজন। আমি বাংলাদেশে থাকতেও লাস্ট 10 বছর খুব খেলাধুলার সাথে ছিলাম। আমি বাস্কেটবল খেলতাম। বাস্কেটবল থেকে আমি প্রথম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে বা ইউএসএতে এসেছিলাম, আর সেই থ্রুতেই আমার অ্যালুমনাইদের থ্রু আমার আজকের এই সুযোগটা পাওয়া। তো আমি একজন মেয়ে মানুষ হয়ে বাংলাদেশে 10 বছরের খেলাধুলার জার্নিটা খুবই শক্ত ছিল। তো আমার জন্য আমার একটাই মেসেজ যে আমি একজন বাংলাদেশি মেয়ে হয়ে এই পর্যায়ে এই মঞ্চে এসে দাঁড়াতে পেরেছি। আমি চাই যে আমাদের আরও বাংলাদেশি মেয়েরা যাদের এই পোটেনশিয়াল আছে তারা এখানে আসতে পারে, তারা যাতে তারা এই প্ল্যাটফর্মটা পায়, আর এই প্ল্যাটফর্মটা দিতে পারে শুরু থেকে আমাদের বাংলাদেশেই, মানে আমাদের বাংলাদেশ থেকে এই প্ল্যাটফর্ম পাওয়াটা তাদের শুরু হতে হবে। তো সেটাই আশা করা বাংলাদেশের জন্য, যে তারা মেয়েদেরকে, তাদের বাসায় মেয়েদেরকে আরও খেলতে পাঠাবে। থ্যাংক ইউ জয়িতা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফিফা ভলান্টিয়ার জয়িতা, এবং এরকম স্বেচ্ছাসেবক বিশ্বের বিভিন্ন দেশের, তাদের কারণেই কিন্তু এই বিশ্বকাপটা সফল হয়, যারা আসলে নিজের স্বেচ্ছাশ্রম দিয়ে এই মানুষ, ফুটবলার এবং পুরো আয়োজনটাকে আসলে সফল করে তোলেন।